সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আয়োজনে। আজকের আয়োজনে উপস্থাপিত হবে গ্রন্থপাঠ পর্ব 9-এর অসমাপ্ত অংশ, প্রবন্ধ একা একাকী একাকিত্ব। প্রবন্ধকার হরিপদ দত্ত। প্রকাশিত হয়েছে কালীয় কলম পত্রিকায় দ্বাবিংশ বর্ষের 3য় সংখ্যায়। সম্পাদক সুব্রত বড়ুয়া। সম্পাদক মণ্ডলীর সভাপতি সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সুপ্রিয় সুধী দর্শক, আমরা পূর্ববর্তী পর্বে শেষ করেছিলাম জারতন্ত্রের বিরুদ্ধে যে বিপ্লব সংগঠিত হচ্ছিল, সেই বিপ্লবীদেরকে জার সম্রাটের প্রশাসন সাইবেরিয়ায় নির্বাসনে পাঠিয়েছিল। ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী যে বিপ্লব, যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তার ফলেও অনেক বিপ্লবীকে, অনেক ব্রিটিশ বিরোধী বিদ্রোহীকে আন্দামান দ্বীপে প্রেরণ করা হয়েছিল। এই নির্বাসনের এই রীতি রাজনৈতিকভাবে দীর্ঘদিন যাবৎ চলে এসেছিল। আমরা লক্ষ্য করি নিঃসঙ্গতার অনেক ভয়ঙ্কর রূপ রয়েছে। সেগুলি সংক্ষিপ্ত প্রবন্ধে প্রবন্ধকার সঙ্গত কারণে উপস্থাপন করতে পারেননি। মূল অংশটি তিনি উপস্থাপন করেছেন যথাযথভাবে। আমরা প্রবন্ধ থেকে জানতে পারি সাহিত্যে, কবিতায়, উপন্যাসের বিভিন্ন শাখা প্রশাখায় বিরহ বেদনা নিয়ে নিঃসঙ্গতার অনেক কাহিনী এবং তথ্য রয়েছে। আমরা জানি জীবনানন্দ দাশ ছিলেন বিষণ্ণতার কবি। তার যে একটি লেখা পেঁচা, এই পেঁচা মধ্যরাত্রে কী করে একাকিত্ব ভেঙে দেয়, সেই বিষয়টি সেখানে নিঃসঙ্গতার একটি চিত্রের মধ্য দিয়ে সেখানে সেটা উপস্থাপিত হয়েছে। প্রবন্ধে উল্লেখ করা হয়েছে বৈধব্য নিঃসঙ্গতার একটি কারণ ছিল। এই বৈধব্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন শরৎচন্দ্র, আন্দোলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ধরনের যারা সেই সময়ের মনীষী ছিলেন, অগ্রসর মানুষ ছিলেন, তারা এগুলির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। গৌতম বুদ্ধ নিজেও নিঃসঙ্গভাবে ধ্যান বা তপস্যা করেছিলেন নিরঞ্জনা নদীর তীরে, এবং দীর্ঘদিন তিনি সেখানে উপবাসে ছিলেন। সুজাতা নামে অরণ্য সর্দারের একজন মেয়ে সুজাতা পায়েস খাইয়ে গৌতম বুদ্ধকে অনশন বা উপোস থেকে বিরত করেছিলেন। গৌতম বুদ্ধের সহচর ছিলেন আনন্দ। আনন্দর হাত ধরে গৌতম বুদ্ধ দীর্ঘ নিঃসঙ্গ জীবনযাপনের পর তিনি কিন্তু নগরমুখী হয়েছিলেন। আমরা প্রবন্ধ থেকে আরও জানতে পারি ব্যাধির কারণে মানুষের নির্মম নিঃসঙ্গতা আসে। আমরা এই যে ব্যাধি কমল কুমার মজুমদারের একটি উপন্যাসে আছে, অন্তর্জলি যাত্রা, এবং সেটি নিয়ে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। আমরা আরও লক্ষ্য করি নিঃসঙ্গতা বা একাকিত্ব শুধুমাত্র ব্যাধির কারণেই আসে না, প্রাকৃতিক দুর্যোগ থেকেও আসে। তবে ব্যাধির কারণে যতটা দুর্যোগ আসে, আমাদের প্রাচীন সভ্যতা মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু, হরপ্পা, এই সভ্যতাগুলির ইতিহাস আলোচনা করলে আমরা দেখি যে যক্ষা, মহামারী বা এই ধরনের যারা প্রলয়ঙ্করী যে দুর্যোগগুলি ছিল, ব্যাধিগুলি ছিল, সে কারণে নিঃসঙ্গতা ছিল মানুষের অবশ্যম্ভাবী। একাকিত্ব
মানব জীবনের একটি মৌলিক অংশ। সেগুলির অনেক রূপ আমরা এখানে লক্ষ্য করলাম। প্রিয়জন হারিয়ে গেলে যারা থাকে পরিবারের অন্য সদস্য, তারা কিন্তু তাদের সম্পর্কের ধরন অনুযায়ী কেউ বা অধিক যন্ত্রণাকাতর হয়ে পড়েন, কেউ মোটামুটি একটি অবস্থায় সেই প্রিয়জন হারিয়ে যাওয়ার বিষয়টির সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেন। পিতামাতা বা এই ধরনের যারা পরিবারের সদস্য থাকেন, তারা কিন্তু তাদের সন্তান বা তাদের নিকটজন, তাদেরকে হারিয়ে তারা কিন্তু নিঃসঙ্গ হয়ে পড়েন। মানুষের জীবনে বয়সও একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিঃসঙ্গতার জন্য। বার্ধক্যে উপনীত হলে মানুষের মধ্যে নিঃসঙ্গতা সৃষ্টি হয় এবং এই নিঃসঙ্গ জীবনের মধ্য দিয়ে বাকি জীবনটুকু তাদেরকে বাঁচতে হয়। আমরা প্রবন্ধকারের বিস্তারিত আলোচনা থেকে একটি বিষয়ে স্পষ্ট হতে পারি যে জীবনের ধাপে ধাপে, জীবনের অজানা অধ্যায়ে, জীবনের আকস্মিকতায় আমরা সকলেই যে কোনো সময় নিঃসঙ্গ হয়ে যেতে পারি। এই নিঃসঙ্গতার বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত সচেতনতা কিছুটা হলেও আমাদেরকে নিরাপদ করতে পারে, সেই বিশ্বাস আমাদের প্রবন্ধকার আমাদের মধ্যে জাগানোর চেষ্টা করেছে। সুপ্রিয় শ্রোতা দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি। আপনাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি।